প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি আমি, গুলবাহার স্যার। আজ তো পড়াশোনার ব্যাপারটা তো আছেই আমাদের জীবনে, বহুত গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আমরা জানি। কিন্তু সাথে সাথে মোবাইল ফোনটা এমন একটা পড়াশোনা করতে বাধা হয়ে দাঁড়িয়েছে যে এই জন্য আর কোনো ভাষাই নেই। মোবাইলের প্রতি সবাই যেন আকর্ষণ ভাবটা দেখাচ্ছে, মোবাইলের প্রতি অ্যাডিকশান। এই জিনিসটা আমাদের কত ক্ষতিকর, এই জিনিসটা নিয়েই কিন্তু আজকে আমি কিছু তোমাদের কাছে আলোচনা করতে চাই, এবং সঙ্গে সঙ্গে এটাও বলতে চাই যে গার্জেনদেরকেও বলতে চাই যে আপনাদের জন্য এই ভিডিও দেখাটা খুব জরুরি। আজকে সব গার্জেনই কিন্তু খুব চিন্তিত যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে ঠিকই, কিন্তু তার সঙ্গে মোবাইল বা ফোনটাই যেন তাদের চিরসাথী হয়ে দাঁড়িয়েছে। আজ তো অনেকেই আমি দেখি যে তারা পড়ার সময় বই নিয়ে পড়ছে, ঠিক বই নিয়ে বসেছে ঠিকই, কিন্তু পাশে প্রত্যেক ছাত্রছাত্রীর পাশে যেন মোবাইল ফোনটা থাকে। হ্যাঁ, তো এটা একেবারে ঠিক নয়। তাই বলছি আমি, পড়ার সময় কেন ফোন, পড়ার সময় কেন ফোন? ছাত্রছাত্রীর হাতে লেখাপড়ার বিশাল ক্ষতি ফোনটা থাকলে সাথে। ফোনই হলো লেখাপড়া যত নষ্টের গোড়া। আজকে দিনে কোথায় সেই আগের মতো পড়া? একটু গার্জেনরা আপনারাও ভাবুন, সেই পড়াটার কোথায়? খালি পড়ার নামে তারা বসছে ঠিকই, কিন্তু সেই ফোন ঘাঁটাঘাঁটি করে সময় নষ্ট করে উঠে যাচ্ছে। ছাত্রছাত্রীদের বলি আমি একটা কথা, যে তোমাদের তখন অল্প বয়স, পড়াশোনার বয়স নাকি ফোনটাকে কাছে রাখার বয়স? তাই বলছি, ফোনটাকে কাছে রাখার হয়েছে কি বয়স? ফোনটাকে কাছে রাখার হয়েছে কি বয়স? সবটা ছেড়ে ফোনটাই বা কেন তোমার চয়েস? আজ আমি যেখানেই যাই পড়াতে, বহুত গার্জেনদের একটাই কথা যে স্যার ভালো করে পড়াশোনা মনে রাখতে পারছে না, ভালো করে পড়াশোনা ছেলেটা বা মেয়েটা মনে রাখতে পারছে না, কী করা যায় বলুন? সবার চিন্তা। আমি বলি, পড়াশোনা ভালো করে থাকবে কেন মনে? আরে মনটা তো পড়াশোনায় নেই, মনটা খালি ফোনে। মনটা যেখানে আছে সেই ওই পড়াশোনাটা হচ্ছে, বইয়ের পড়াশোনা তো হবেই না, এটাই তো স্বাভাবিক কথা। এটাকে আমাদের খেয়াল রাখতেই হবে। কেমন? তো এবার ছাত্রছাত্রীদেরকে বলি, তোমরা একটু গভীরভাবে চিন্তা করো যে তোমাদের মা বাবারা কত চিন্তা করছে তোমাদের জন্য, কত খাটছে তারা, দিন রাত এক করে দিচ্ছে। হ্যাঁ, তো এটা তাদের সম্বন্ধে তোমরা কি একটু ভাববে না? এবং তাদেরকে আমরা কি দিচ্ছি, তারা আমাদেরকে কি দিচ্ছে, আর বদলে আমরা তাদেরকে কি দিচ্ছি? নিজের ভবিষ্যৎ কেমন করে নষ্ট করছি আমরা, এগুলো তো ভাবার দিন। তাই বলছি, পিতা মাতা খাটছে দিন রাত, করে যাচ্ছে কষ্ট, আর তোমরা কি করছো? নিজের মূল্যবান সময়ে মোবাইলে করছো নষ্ট। এটা তো ঠিক না। নিজেকে প্রশ্ন করে তোমরা দেখো যে আজ আমরা যা করছি এটা কি আমরা ঠিক করছি? তখনই বুঝতে পারবে যে সত্যি তো যে আমরা এই সময়টা ঠিক করছি না। আসলে আমাদেরকে অবগত হতে হবে, আমাদেরকে জানতে হবে যে ছাত্র জীবনটা কিসের জন্য এই মূল্যবান সময়টা, এই সময়টা কোথায় আমরা খরচ করব। তা তোমাদেরকে ভালো করে বলছি, ভালো করে একটু বোঝো। ছাত্র জীবন শেখার সময়, পড়ার সময়, লেখার সময়, পরে তোমরা পাবে অনেক ফোনটাকে দেখার সময়। আমি আরেকবার বলছি, গুরুত্বপূর্ণ কথা ভালো করে বোঝো। ছাত্র জীবনে এটা কীরকম সময়, এটা আমাদের গুরুত্ব বুঝতেই হবে। তা ছাত্র জীবন শেখার সময়, পড়ার সময়, লেখার সময়, পরে তোমরা পাবে অনেক ফোনটাকে দেখার সময়। নিশ্চিত তোমরা বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি, যে তোমরা ফোনটাকে দেখার সময় অনেক পাবে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা একটু নিজের সম্বন্ধে অন্তত ভাবো। হ্যাঁ, আমি
আজকে এই জন্যই এই মানে গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমার সামনে নিয়ে হাজির হয়েছি। এর কারণটা হচ্ছে এটাই যে এখন থেকে আমাদের একটু সাবধান হতেই হবে। আর বিশেষ করে আমি গার্জেনদের বোঝাই, অনেক গার্জেনদেরকে আমি শুনেছি বলতে, বিশেষ করে মায়েদেরকে বলতে আমি শুনেছি যে তারা বলে, ছোটো ছোটো ছেলে মেয়ে হয়তো 3 বছর 4 বছর বয়স, তারা বলে যে আমার এই বাচ্চাটা ফোন না দেখলে ও খাবেই না। এই আবদার, এই কথাটুকু এখন বলছেন, তো পরে কিন্তু বুঝবে যে এর ক্ষতিটা কোথায়। আসলে বাচ্চারা যখন পৃথিবীতে জন্মাচ্ছে, যখন আসছে, তখন থেকে তো এরা ফোনটা কি জিনিস ওরা জানে না। ওর অভ্যাসটা আমরা মায়েরাই, আমরা মানে যে গার্জেনগুলো আছে তারাই কিন্তু আমরা অভ্যাসটা আমরা তাদেরকে দেখাচ্ছি, তাদের হাতে ফোনটা তুলে দিচ্ছি যাতে আমরা আরামে আমাদের কাজগুলো করতে পারবো না। এই জন্য আপনাকে ত্যাগ করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। আপনাকে চেষ্টা করতে হবে যে না, কোনো মতেই এদের হাতে যাতে আমরা ফোনটা না দেই, ঠিক আছে? কারণ এদের ভবিষ্যৎ পুরো অন্ধকার নিয়ে যাবে। এদের ভবিষ্যতের কথা চিন্তা করতে গিয়ে আপনাকে প্রথম থেকে সাবধান হতে হবে। প্রথম থেকে এদের হাতে যাতে ফোন কোনোভাবে দেওয়া যায় না, সে চেষ্টা করতে হবে। হ্যাঁ, ফোন তো দরকারি, সে কথা তো মানে আছে, কিন্তু কথাটা হচ্ছে ছাত্রছাত্রীরা যখন বড় হচ্ছে, অন্তত ওরা যখন 8, 9, 10-এ পড়ছে, তখন এদিকে যতটা না দিলে নয় ততটাই, যেটা ওদের পড়াশোনার সাথে সম্পর্কিত। হয়তো 5-10 মিনিট এনজয় করলো, ঠিক আছে, তার মানে 5-10 ঘন্টা তো নয় যে 5-10 ঘন্টায় যদি ওরা ফোন নিয়ে পড়ে থাকে তো ওরা পড়বেটা কি। যাক, একটা ঘটনা বলছি, একটা মায়ের কথা। সেই মা মানে সারাদিন কাজকর্ম করে এসে দেখে তার ছেলে মানে ওই ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করছে, বইটা পাশে ফেলে রেখে। তা সেই মা তার ছেলেকে বলছে, কি বলছে একটু সবাই মিলে আপনারা শুনুন। বলছে, ফোন নিয়ে খেলা করো না, ফোন নিয়ে খেলা করো না, কাজের জন্য ফোনটা নিয়ে রাখলে পড়া হবে কতক্ষণ? তোমাকে পড়াচ্ছি শোনা, তোমাকে পড়াচ্ছি শোনা, বহু কষ্ট করে। জেনে রাখো, ফোন ছাত্রদের জীবন নষ্ট করে। তখন সেই ছেলেটাও কিন্তু খুব বুঝদার ছেলে ছিল। ছেলেটা ঠিক আছে, নষ্ট করতে সময় ঠিক আছে, যখন মা যখন এরকম করে মানে মনের গভীর থেকে যখন নিজের দুঃখের কথা ছেলেকে এইভাবে বোঝাচ্ছে, তখন সে ছেলে বলল, ঠিকই বলছো ও মা তুমি, ঠিকই বলছো ও মা তুমি, সরিয়ে রাখো ফোনটা থাকলে সত্যি পড়ায় বসে না তো মন। আমায় অনেক পড়তে হবে, আমায় অনেক পড়তে হবে, করতে হবে পাস, ফোনটা কাছে থাকা মানে পুরো সর্বনাশ। আমি আমাদের মায়েদেরকে বলতে চাই, আমাদের গার্জেনদেরকে বলতে চাই যে আপনারাও কিন্তু ছেলেদের জন্য এরকমই চিন্তা ভাবনা আপনারা রাখুন। আমি জানি আপনারা খুব চিন্তিত, আপনারা অনেক বোঝান ছেলে মেয়েদেরকে, কিন্তু তারা তো শুনতে চায় না, আমি জানি সেটা। তারা অনেকটা অবহেলা করে দেয়, আপনাদের কথা এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে তারা উড়িয়ে দেয়। এবার ছাত্রীদেরকে জানাই, দেখো তোমাদের মা বাবা তোমাদের জন্য অনেক চিন্তিত। আর সত্য কথা হলো যে আমরা যদি নিজের মা বাবাকে সন্তুষ্ট না করতে পারি, এক কথা ওরা গভীরভাবে ভাবো না, তোমার সব থেকে কাছের লোক এই পৃথিবীতে কে? সব থেকে যদি কাছের হয় সেটা হচ্ছে তোমার মা এবং তোমার বাবা, যারা তোমার সম্বন্ধে কত চিন্তা করে, কত ভাবে, কত স্বপ্ন তারা দেখে তোমাকে নিয়ে। তা সেই স্বপ্নটাকে আমরা চুরমার করে দেবো এইভাবে? তো দেখো, সেই মা বাবা তোমাদের কত সুন্দর করে বোঝায়, তার উপর একটা মানে ছড়ার আকারে বলছি। মা বাবা বোঝায় তোমাদের, মা বাবা বোঝায় তোমাদের কত মধুর সুরে, মা বাবা বোঝায় তোমাদের কত মধুর সুরে। কয়েক বছর ফোনটা রাখো নিজের থেকে দূরে, কয়েক বছর ফোনটা রাখো নিজের থেকে দূরে। সুদিন পেতে ভালো করে, সুদিন পেতে ভালো করে করো লেখা পড়া, তা না হলে পথ পাবে না তুমি ঘুরে ঘুরে। এটাই বাস্তব আমার প্রিয় ছাত্রছাত্রীরা। মা বাবাকে যদি আমরা সন্তুষ্ট না করতে পারি, আমরা কিন্তু প্রকৃত সাফল্য আমরা পাবই না। আসল সাফল্য পেতে গেলে মা বাবার কথা শুনতে হবে, তাদের মনের ব্যথাটাকে বুঝতে হবে, তবেই কিন্তু আমরা আসল সাফল্যের দিকে আমরা এগিয়ে যাব। তো আজকে আমি ভিডিওটা প্রায় শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে
ফোন সম্বন্ধে আরেকটা কবিতাটাই তোমাদের পড়ে শোনাচ্ছি। ওটাও আমার নিজের লেখা, সবই আমার লেখা। তো সেটা হচ্ছে, ক্ষতিটাই করছে বেশি ফোন, ক্ষতিটাই করছে বেশি ফোন। আমরা ছাত্রছাত্রীরা লাভ দেখাই যে ফোনে অনেক লাভ আছে, অমুক আছে তমুক আছে। তো কিন্তু আমি বারবার বলতে চাই যে যতটা আমার দরকার আছে ততটাই আমরা দেখব, ফোনের প্রতি আসক্তি আমরা থাকবো না, সবসময় ফোনটাকে কাছে আমরা রাখবো না। তা ক্ষতিটাই করছে বেশি ফোন। দেখো এখানে কি লিখেছি, ফোনটা লাগে কাজে কিন্তু আবার বাজে। হ্যাঁ, তাহলে কবিতাটা বলছি আমি, শোনো ভালো করে। ফোনটা লাগে কাজে কিন্তু আবার বাজে, ছাত্র ছাত্রীর হাতে ফোন সব সময় কি সাজে? এটি ভাবতে হবে। আমিও কিন্তু মনের গভীরতা থেকে বলছি, অনেক দুঃখ পাই যখন ছাত্রছাত্রীদের হাতে দেখি সব সময় ফোনটা নিয়ে কী ভাবছে, নিজের ভবিষ্যৎটাকে কিভাবে অন্ধকারের দিকে তারা নিয়ে যাচ্ছে। যাই হোক, তো সেটাই বলছি আমি যে ছাত্র ছাত্রীর হাতে ফোন সব সময় কি সাজে। তাই তো বলছি, শোনো প্রিয় ছাত্র ছাত্রীগণ, রাতে যদি মোবাইল ঘাঁটো, পড়া কতক্ষণ? বড় হলে ফোনটা রাখো কাছে সারাক্ষণ। এখন ভাবো কেমন করে গড়ব জীবন, গভীরভাবে ভাবলে মনে প্রশ্নটা জাগে, আগে আমার ভবিষ্যৎ না ফোনটা আমার আগে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা কিন্তু ভাবি না। ইফ উই থিঙ্ক ডিপলি অ্যাবাউট আওয়ার লাইফ, ইফ উই থিঙ্ক ডিপলি অ্যাবাউট ওয়ান কোয়েশ্চেন, যে ফার্স্ট আই ওয়ান্ট ফোন or first I should think about my future. তো ফিউচার ইজ গ্রেট, আওয়ার ফিউচার ইজ গ্রেট থিং টু আস। আমাদের ভবিষ্যৎটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। কাজেই এটা তোমাদের কাছে আরেকবার বলছি, খুব গভীরভাবে চিন্তা করবে। গভীরভাবে ভাবলে মনে প্রশ্নটা জাগে, আগে আমার ভবিষ্যৎ না ফোনটা আমার আগে। জানি ফোনটা আজকের দিনে বহুত প্রয়োজন, জানি ফোনটা আজকের দিনে বহুত প্রয়োজন, এমার্জেন্সি কাজে নাই লাগে বেশিক্ষণ। কিন্তু ফোনের মধ্যে আছে এমন আকর্ষণ, পড়াশোনা থেকে এটা সরিয়ে রাখি মন। ফোনের জন্যই লেখাপড়ার হচ্ছে সর্বনাশ, ভালোদেরও রেজাল্ট দেখো টেনে টুনে পাস। আজকে তোমরা নিজেই দেখো না যে ফোনের জন্য রেজাল্টটা কোথায় চলে যাচ্ছে। যেসব ছেলে মেয়েদের 70%, 80% মার্কস পাওয়া দরকার, তারা 30%, 40% মার্কস পাচ্ছে। তাহলে এটা কি হচ্ছে? কাজেই এটার জন্যই তো বলছি যে ফোনের জন্যই লেখাপড়ার হচ্ছে সর্বনাশ, ভালোদেরও রেজাল্ট দেখো টেনে টুনে পাস। তাহলে লাভটা কোথায়? তোমরা যে লাভ দেখাও যে ফোনে অনেক লাভ আছে, ফোন থেকে অনেক কিছু হয়, কিন্তু আমি জিজ্ঞাসা করছি লাভটা কোথায়? ক্ষতিটাই করছে বেশি ফোন, এটা থেকে দূরে থাকো পারো যতক্ষণ। আর সব থেকে গুরুত্বপূর্ণ লাইন, এই দু লাইন বলে আমি শেষ করব। সময় থাকতে সময়ের মূল্য, সময় থাকতে সময়ের মূল্য বোঝে না যে জন, দুঃখ কষ্টের মধ্যে থাকে সে সারা জীবন। প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে এটাই বলে আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি। কিন্তু তার আগে সমস্ত গার্জেনদেরকে এবং সমস্ত ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করছি যে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আপনারা এটা সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে এটাকে লাইক করবেন। যদি কমেন্ট করতে চান কমেন্টও করবেন। আশা করি আপনাদেরকে এটা নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আর কমেন্ট করতে বা শেয়ার করতে, এই জন্য বলছি শেয়ার করতে, যাতে অন্যরাও অন্তত ফোনের যে ক্ষতিটা, ফোন থেকে যে বিরাট ক্ষতি হচ্ছে পড়াশোনা করতেই, এটা যেন সবাই বুঝতে পারে। আমি শেষ কথা আবার আরেকবার তোমাদেরকে না বলে থাকতে পারছি না, সেটা হচ্ছে সময় থাকতে সময়ের মূল্য বোঝে না যে জন, দুঃখ কষ্টের মধ্যে থাকে সে সারা জীবন। প্রিয় ছাত্রছাত্রীরা, সময় থাকতে তোমরা সময়কে কদর করাটা শিখে নাও, এটি আমার অন্তরের কামনা। আমি তোমার জন্য প্রার্থনা করি তোমরা সফল হও, ভালো হও, এগিয়ে যাও, মা বাবাকে সন্তুষ্ট করো। হ্যাঁ, এই বলে আমি আমার এই ভিডিওটা শেষ করছি।